শালোম, সকলকে জয় যিশু। আমি পাস্টর বিপ্লব সরকার। আশার বাণী বাইবেল অধ্যয়নে আপনাকে আরেকটি বার স্বাগত জানাই। আজকের বাইবেলের অংশ যোহন লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 1 থেকে 11 এবং আমাদের আজকের যে টাইটেল রয়েছে সেই টাইটেল হলো ক্ষমায় আমাদের সাথে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা হয়তো একটা কথা শুনে থাকবো, যার যত পাপ তার প্রতি তত বেশি করুণা প্রকাশ করা হয়ে থাকে। হয়তো আমরা যারা এখানে রয়েছি, আমরা এই বিখ্যাত এই উক্তির সাথে হয়তো পরিচিত নাও থাকতে পারি। তবুও আমি আপনাকে আরেকটি বার বলতে চাই, আমরা প্রায়ই আমাদের জীবনে পাপের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করি। আমরা এরকম অনেকে রয়েছি যারা মনে করি যে আমাদের জীবনের ভেতরের যে পাপ রয়েছে, সেই পাপ পৃথিবীর কেউ জানতে পারবে না এবং ঈশ্বর যিনি হয়তো জানেন তিনি প্রকাশও করবেন না। কিন্তু প্রিয় শ্রোতা, আমি আপনাদেরকে বলি, আমাদের জীবনের পাপ থাকার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেই স্বীকারোক্তির বিষয়, কারণ ঈশ্বর বিশ্বস্ত ও ধার্মিক। আজকের ঘটনায় আমরা দেখতে পাই যে সেই যিহুদি নেতারা একজন ব্যভিচারী মহিলাকে প্রভু যীশু খ্রিস্টের কাছে নিয়ে আসেন। মজার বিষয় হলো, তারা সেই মহিলা সম্পর্কে চিন্তিত ছিল না, তারা চিন্তিত ছিল যিশুকে নিয়ে। তারা যিশুকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছিলেন। বাইবেলে লেখা রয়েছে, সেই মহিলাকে যখন তারা যিশুর কাছে নিয়ে আসলেন এবং তারা মসির ব্যবস্থা অনুসারে তাকে পাথর মারার জন্য যিশুকে জিজ্ঞাসা করেন, যিশু কিন্তু সেই সময় এক অদ্ভুত পথ অবলম্বন করলেন। তিনি বালিতে লিখতে লাগলেন, বাইবেলে লেখা রয়েছে তিনি মাটিতে লিখতে লাগলেন এবং তিনি কি লিখলেন আমরা জানি না, কিন্তু বাইবেল আমাদেরকে দেখায়, বিশেষ করে প্রভু যীশু খ্রিস্ট মসির ব্যবস্থা অনুসারে সেই ব্যক্তির প্রতি, সেই অবস্থায় সেই মহিলার প্রতি কিন্তু তিনি আচরণ করেননি। তিনি সেই বালিতে লেখার পরে তিনি বললেন, তোমাদের মধ্যে যে পাপ করেনি সে প্রথম পাথরটি মারুক। এবং আমরা দেখতে পাই এক এক করে সবাই চলে গেল। প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে বিচার করতে আসেন, তিনি এসছেন আমাদেরকে উদ্ধার করতে। এবং এই মহিলা, এবং যতক্ষণ না সেই প্রভু যীশু খ্রিস্ট সেখানে কেবলমাত্র থাকলেন, ততক্ষণ পর্যন্ত তিনি নীরব থাকলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, কেউ কি তোমাকে দোষী সাব্যস্ত করেনি? সেই মহিলা বললেন, না। প্রভু বলেন, আমিও তোমাকে দোষী সাব্যস্ত করি না, যাও, ফিরে যাও, আর পাপ করো না। এবং এই 11 পদেই আমরা দেখতে পাই সেই মহিলাকে তিনি বলছেন, যাও আর পাপ করো না। প্রিয় শ্রোতা, প্রভু যীশু খ্রিস্টের কাছে ক্ষমা রয়েছে এবং যদি আমাদের জীবনের সেই স্বীকারোক্তি করা হয়নি, এরকম পাপ যদি থেকে থাকে, যদি আজও পর্যন্ত প্রভু যীশু খ্রিস্টের কাছে আমার পাপ স্বীকার করিনি, তাহলে আপনার জন্য একটা বিশেষ সময় রয়েছে। প্রভু যীশু খ্রিস্টের কাছে আসুন। তিনি আপনার পাপ ক্ষমা করার জন্যই পৃথিবীতে এসেছেন, কিন্তু তিনি চান যেন আমরা তাকে স্বীকার করি, আমরা তার কাছে আমাদের পাপ স্বীকার করি। এই মহিলাকে যেমন তিনি ক্ষমা করেছিলেন, তেমনি আমাদেরকেও তিনি ক্ষমা করলেন। এই মহিলার অনেক পাপ ছিল, কিন্তু তিনি খ্রিস্ট যিশুর করুণা পেলেন। আপনার জন্য করুণা রয়েছে। তাই আজকে যখন আপনি প্রার্থনা করেন, তখন প্রভুর কাছে সেই সমস্ত পাপের বিষয়ে ক্ষমা চান যা থেকে আপনি বেরিয়ে আসেননি, যা আপনি প্রভু যীশু খ্রিস্টের কাছে স্বীকার করেননি। তিনি আপনার পাপ ক্ষমা করবেন। পুরাতন গেল শেষের পাতা,